ওরা এখন ভোজনের সময়, এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া। আর এইখানে আমি মাখাচ্ছি আলু সানা, বুঝতে পারছেন? আলু সানা খেতে কেউ করে না মানা। আলু সানা খান, জীবন বাঁচান। আলু সানা মাখানো চলছে, তো আলু সানা মাখানো কমপ্লিট। খেতে এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, ফুলকপি ভাজা, আর সাথে টাটকা মাছ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টাটকা মাছ একদম। তো চলো খাওয়া যাক। প্রথম গ্রাস, এদিকে মায়ের থালা, আলু সানা দেখতে পাচ্ছেন, খেতে কেউ করে না মানা। আরে না, ঢং দেখছেন? ঢংটা দেখছেন কেমন? অত্যন্ত ঢং। তাও হয়তো একটু মাথায় সমস্যা আছে, তার জন্য এরকম করে মাঝে মধ্যে। দেখতে পাচ্ছেন টমেটো চাটনি, কি মজা মজা। আসুন, দাও দাও, এই পাতা ফেলো। বাহ, কারিগরে, রান্নার কারিগর এই সামনে বসে আছে। কথা বলতে লজ্জা পাচ্ছে ক্যামেরায়। খা, চাচাস না তো, চাচাছে। বিশাল খেতে। তোর সাথে আমি কোনো রকম কথা বলিনি, আমি নিজে আমি আমার ক্যামেরার সঙ্গে কথা বলছি। হেভি খেতে। আমার মনে হয় যে এ মনে হয় হয়তো খাবার খেতে ভুলে গেছে নিজের হাতে, তার জন্য সবসময় মানে, বুঝতে পারছেন কি কি বলতে যাচ্ছি আমি। বন্ধুরা, আমি প্রতিদিনই ভাববো যে কম করে একটু ভাত খাবো, ডায়েট ফাইট করতে হবে। শরীরের অবস্থা খুব খারাপ, দেখতেই তো পাচ্ছেন, শরীর মোটা হয়ে গেছে। কিন্তু যে আমার মা প্রতিদিন এমন সব মানে তরকারি, এত সুন্দর তরকারি, এত স্বাদের তরকারি রান্না করবে যে আর থাকতে পারি না। 2-3 থালা ভাত খেয়ে নেবো আরামসে। তো বন্ধুরা, টাটকা মাছ এবং বরফ দেওয়া মাছের মধ্যে বিস্তর তফাৎ। আমেরিকান রুই খেতে খুব স্বাদ। তার থেকে বড়, যে রান্না করে তার উপরে অনেকটা কিছু ডিপেন্ড করছে। খুব ভালো। মোটা হচ্ছে, মোটা সার হচ্ছে। তোর সাথে কোনো কথা বলিনি, বুঝতে পারছিস? খেয়ে দিয়ে সার হচ্ছে বন্ধুরা। তারপরে অত্যন্ত স্বাদ, ফ্রেশ মাছ। আমার এখানে প্রতিদিন ফ্রেশ মাছ পাওয়া যায়, স্বাদটাও দুর্দান্ত। আর মাছের মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে। প্রোটিন তো আছেই, তার সঙ্গে কিছু এসেনশিয়াল যে ভিটামিন, মিনারেলস। আর আর মাছ হচ্ছে যে হার্ট, সেটাকে খুব ভালো রাখে মাছ খাওয়া। তাই ডাক্তাররাও অনেকে প্রেসক্রাইব করে মাছের যে চর্বিটা, ওটা আলাদা করে বাজারে বিক্রি হয় খাওয়ার জন্য। মাছের একটা পুষ্টিগুণ অবশ্যই আছে। প্রতিদিন মাংস খাওয়ার থেকে মাছ খাওয়াটা ভালো বলে আমি মনে করি। আজকে সকালে হয়েছে কি, বাবা বাজারে গেছে বাজার করতে, বাজার টাজার করা হয়েছে। তারপরে একটা অন্য দোকানে যাবে, তো বাইকে বাজার করে বেশ অনেক বাজারই হয়েছে। তারপরে বাইকের মধ্যে ব্যাগটা রেখেছে, দিয়ে বাইক চালিয়েছে, হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায় ব্যাগটা। বাবা বুঝতে পারেনি, দিয়ে বাড়ি চলে এসছে। দিয়ে বলেছে এই ব্যাপার, হয়তো
কোথাও ভুল করে রেখে দিয়েছে, এখন খুঁজে পাচ্ছে না। যে কিছুক্ষণ মানে তারপরে 2-3 ঘন্টা পর আমার একটা বন্ধু ফোন করে দিয়ে তারপরে তারপরে বাবা আবার পাইনি খুঁজে বলে আবার ডবল বাজার করে, ডবল বাজার করেছিল, আবার নতুন করে সব বাজার করতে হলো। যে 2-4 ঘন্টা পরে আমার বন্ধু ফোন করছে, এই কী ব্যাপার হঠাৎ ফোন করছে বন্ধু। তারপরে ফোন করে বলছে যে তোর বাবা এই বাজার করে ব্যাগ ছেড়ে গেছে, দেখতে পাইনি। তারপরে আবার আনতে গেলাম। এই হচ্ছে কাহিনী আজকে সকালের। বন্ধুরা আবার 1 পিস মাছ নিলাম, অত্যন্ত সুন্দর হয়েছে খেতে। আবার 1 পিস মাছ, যত মাছ দিব তত হয়। মাকে দেখাই না। ঝাড়ের মতো ভাত ঠুসে চলেছে। গট গট করে তাকিয়েছে, দেখেন মুখের শেপটা, দেখেন খালি মুখের শেপ। এবার গোলে পরিণত হয়েছে, ফুটবলের বলের মতো। সবই তো গোল, পৃথিবী গোল, কয়েন গোল, তো মুখটা গোল হলে সমস্যা কি? তোর মুখটা তো এবারে এই চৌবাচ্চার মতো গোল। তো বাচ্চা গোল হয়? তাহলে তুই ভাব। তোর মাথার মতো আমিও মাথা পাগল হয়েছে, এই ফুটবলের মতো গোল। তা কি খাওয়া বন্ধ করছে, গিলে চলেছে। ও জিম ট্রেনারকে এই ভিডিও পাঠাতে হবে, দিয়ে যখন লাঠিতে মারবে তখন বুঝতে পারবে। ডালটা খা, ভালো লাগছে। ভালো লাগে? ডাল ভালো হয়নি। না, ভালো হয়নি। কে বলছে? খেয়ে দেখলে? খেয়েছি তো, মারিয়াকে দিলাম। অন্যদিনের মতো হয়নি। না, হয়নি। সব দেখেন আমার মা খাবার খাচ্ছে, আঙ্গুল চেটে চেটে নিজের খাবার খাচ্ছে, তাহলে কতটা ভালো লাগে খাবার। ওদের পানিটা পড়লো। কই পারে পড়লো? পেটে দিলাম না। খালি যে কোনো সময় খালি সব দোষ আমার উপর। ঘরের কাজ যদি ভেঙে যায় তাও আমার দোষ, মানে প্রত্যেকটা দোষই আমার। যদি বিড়ালগুলা যদি কোথাও পায়খানা করে দেয় তাও আমার দোষ, যে এখানে পায়খানা কেন করেছে, দোষে দোষ। আমার শান্তি আছে জীবনে? আর এনাকে তো বকেই না বেশি। ভাব কাকে বেশি ভালোবাসে? ভালো তো বাসা আমাকেই। মা কাকে ভালোবাসে? এখানে যে কোনো একজনকে বলতে হবে। আমার কাছে দুটাই সমান। 100-র মধ্যে কত? দুটাই 100, দুটাই 420। বুঝলি এবার কাকে ভালোবাসে? দুটোই 420, একজন 400 একজন 20। 400 হচ্ছে আমি। এ আমাকে প্রকাশ করতে গেছে ও 400 আর আমি হচ্ছে 20, আর মা বলছে যে দুটো 420। মা কি বলো? খেয়েছি।